নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও আমি চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু পটল দিয়ে পনিরের রেসিপি। চলুন তাহলে রান্নাটি দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নেব এই রান্নাটি করতে আমাদের কি কি মশলা লাগছে। দেখো, এখানে আমি 1 ইঞ্চি মতো একটা আদার টুকরো নিয়েছি আর দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এখন এই দুটোকে একসাথে করে আমি পেস্ট করে নেব একটা। আর এদিকে বন্ধুরা, রান্নাটি করতে আমাদের কি কি গুঁড়ো মশলা লাগছে চলুন দেখে নিই। এখানে নিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমরা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। এবার এগুলোকে আমরা একটা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে গুলে রেখে দেবো। তাহলে এবার রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি গ্যাস ধরিয়ে কড়াইটি বসিয়ে নিয়েছি। কড়াইটি আমাদের গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটিকে আমি ভালো করে গরম করে নেব। কড়াইয়ের চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। তেলটা আমাদের ভালো মতো গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরের টুকরোগুলো দেখো আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখন এগুলো একে একে সব তেলের মধ্যে দিয়ে দেব। দেখো, সব পনিরগুলো আমার দেওয়া হয়ে গেছে। পনিরগুলোকে এখন আমি আস্তে আস্তে উল্টে দেব। পনিরগুলো আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেবো এপিট ওপিট করে। পনিরগুলো কিন্তু খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, তা না হলে এটা ভেঙে যেতে পারে। পনিরগুলো আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেব। এই পটলগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন এই পটলের ভিতরে আমি একটুখানি লবণ আর দেবো সামান্য একটু হলুদ। এখন এই লবণ হলুদটা দিয়েও ভালো করে আমি পটলটাকে ভেজে নেব। পটলটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব। এখন এই একই তেলের ভিতরে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো দেখো আমি এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এই নুন হলুদটা দেওয়ার পরেও আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। সব কিছু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই তেলের ভিতরে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব টমেটো আর আদার পেস্ট। এই আদা টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
আদা টমেটোটা আমার কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব গুলে রাখা মশলাটা। এই মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এর ভিতরে। এখন এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মশলাটি কিন্তু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। এই আলুটা দিয়েও আমি মশলার সাথে ভালো করে কষাতে থাকবো। দেখো বন্ধুরা, আলুটা দিয়েও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর ভিতরে ভেজে রাখা পটলটা। এই পটলটাকে দিয়েও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আলু পটলটা আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। এখন এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। আমি এখন কড়াইয়ের ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে দেব। আর দেখে নেব আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার এখনও সেদ্ধ হয়নি, তাই আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। এখনও আবার একবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমার এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। এই পনিরের টুকরোটা দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ ফোটাবো না। পনিরটা দিয়ে যদি বেশিক্ষণ ফোটানো হয় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই একটু মিষ্টি না দিলে আমার ভালো লাগে না, তাই আমি একটু মিষ্টি ব্যবহার করলাম। তো বন্ধুরা, আমার এই নিরামিষ আলু পটল দিয়ে পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। আর দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। এই ঘি গরম মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখন আমি ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটি কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে।